আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। আমি তোমাদের আবরার ভাইয়া। আমি কারেন্টলি পড়ছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে। আজকে আমরা খুব মজার একটা টপিক পড়বো যেটা হচ্ছে স্ট্রেট। আচ্ছা, এটা আমাদের জেনারেল নলেজে খুবই ইন্টারেস্টিং একটা টপিক অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এই টপিকটা এত মজার যে মানে তুমি যখন ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যানালাইসিস করবা বা তুমি যখন জিও পলিটিক্স নিয়ে ডিসকাস করবা বা তুমি দেখতেছো যে কেন মানে ইরান ইউএসএ কনফ্লিক্ট লাগতেছে, দেন ইসরায়েল প্যালেস্তাইন ইস্যু বলো বা যে কোনো গ্লোবাল ইস্যুস গুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করি বা কিভাবে রিসার্চ করি। সো এটার মধ্যে স্ট্রেট খুবই কমন একটা জিনিস। এই জিনিসটা আমাদেরকে খুবই হেল্প করবে বোঝার জন্য অ্যান্ড খুবই এক্সপেক্টেডলি বলতে পারো যে কেন মানে সৌদি আরবিয়া বলতে পারো বা ইউএই বলতে পারো, এগুলা কান্ট্রি কেন আমাদের যে ইউএসএ, ইউএসএ এর সাথে কেন এত ভালো ফ্রেন্ড, কেন এই যে স্ট্রেট গুলো, হ্যাঁ মানে আপাতত ধরে নাও যে স্ট্রেট একটা রাস্তা, হ্যাঁ আমি তোমাদেরকে বুঝাই বলতেছি। তো এই রাস্তাটা এতটা ইম্পর্টেন্ট যে এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় ইট কুড লিড টু ওয়ার্ল্ড ওয়াইড 3 ইভেন্ট। বুঝতে পারতেছো, মানে এগুলো এতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, আচ্ছা এবার বলি যে স্ট্রেট জিনিসটা কি। দেখো এখানে একটা ল্যান্ড মাস আছে, রাইট? আমরা তো জানি যে ল্যান্ড মাস জিনিসটা কি, তাই না? একটা কান্ট্রির পার্ট বা একটা হোল অফ আ কান্ট্রি বলতে পারো। আবার এখানেও একটা ল্যান্ড মাস আছে, হ্যাঁ। আচ্ছা, আর মাঝখান দিয়ে কি চলে গেল? মাঝখান দিয়ে একটা ওয়াটার বডি চলে গেল। আর এই সাইডে এক সাইডে থাকে হচ্ছে একটা ওশেন বা একটা সি, আরেক সাইডে একটা ওশেন বা একটা সি থাকে। তার মানে আমরা কি বলতে পারি, এটা একটা রোড যেটার দুই সাইডে দুইটা ওয়াটার বডি থাকবে এবং অপোজিট দুই সাইডে দুইটা, সরি ভার্টিক্যাল দুই সাইডে দুইটা ল্যান্ড মাস থাকবে, রাইট? আচ্ছা, এটাই হচ্ছে স্ট্রেট। আচ্ছা, স্ট্রেট জিনিসটা একটা নেভাল পাথওয়ে কিন্তু, হ্যাঁ এটা কোনো মানে কি বলবো, এটাকে কোনো সলিড রোড না, জাস্ট বোঝানোর জন্য বলছি তোমাদেরকে, এটা একটা নেভাল পাথওয়ে। সো এই নেভাল পাথওয়ে দিয়ে অনেক রকমের ট্রেড এন্ড কমার্স হয়, প্লাস মিলিটারি শিপরাও এই রুটগুলো দিয়ে ট্রাভেল করতে পারে, লাইক ওদের ডিস্টেন্সটাকে শর্ট করার জন্য। আমরা এটাও পড়বো যে স্ট্রেট গুলা কেন এতটা ইম্পর্টেন্ট। এই স্ট্রেট গুলো দিয়ে আগে যখন ওয়ার হতো তখন কান্ট্রিগুলো এই স্ট্রেট গুলো দিয়ে চলে যেত ওদের ডিস্টেন্সটা কমানোর জন্য, রাইট? কেন? কারণ ডিস্টেন্স যদি বেশি হয়ে যায় তাহলে ওদের বেশি তেল খরচ হবে, ওদের বেশি এনার্জি খরচ হবে, এ কারণে ওরা এই স্ট্রেট গুলো ব্যবহার করতো। ঠিক আছে, তাহলে আপাতত আমরা স্ট্রেট নিয়ে যতটুকু বুঝলাম, আই হোপ তোমরা একটু একটু বুঝছো, প্যারা নাই, আরো বুঝাবো তোমাদেরকে। তোমরা জাস্ট একটু 1 মিনিট যা যা বলছি একটু মাথায় একটু ব্রেইনস্টর্ম করে নাও যে আমি কি কি বলছি। আচ্ছা দেখো, কোরিয়ান স্ট্রিট, হ্যাঁ যারা হচ্ছে মনে করো কোরিয়ান ফিল্ম বা এগুলোর প্রতি অ্যাট্রাক্টেড বা অনেক ভালো লাগে, ওদের কাছে ভালো লাগবে জিনিসটা পড়ে বা তোমরা একটু রিলেট করতে পারবা। দেখো এখানে কিন্তু জাস্ট কোরিয়া লেখা, হ্যাঁ এখানে কিন্তু সাউথ কোরিয়া নর্থ কোরিয়া লেখা নাই। এটা কেন, কেউ বলতে পারবা? আচ্ছা, এটা তোমাদের টাস্ক থাকবে, নিজের একটু রিসার্চ করবা কেন এখানে সাউথ কোরিয়া না বলে শুধু কোরিয়াই বলছে, বা তুমি বিভিন্ন ম্যাপে দেখবা যেখানে নর্মালি কোরিয়াই বলতেছে। দেখো আমরা তো জানি না নর্থ কোরিয়া সাউথ কোরিয়া দুইটা পার্ট, এখন আগে তো আসলে দুইটা পার্ট ছিল না, হ্যাঁ আসলে দুইটা পার্টের একটা দেশের মধ্যে যখন একটা ঝামেলা হয়েছে, একটা কনফ্লিক্ট হয়েছে, তখন কি হয়েছে, নর্থ কোরিয়া আলাদা হয়ে গেছে, সাউথ কোরিয়া আলাদা হয়ে গেছে, বুঝা গেছে? এটা কিন্তু ভিয়েতনাম না। দেখো ভিয়েতনামও এক সময় নর্থ ভিয়েতনাম সাউথ ভিয়েতনাম ছিল, কিন্তু পরে কিন্তু ওরা একসাথে হয়ে গেছে, হ্যাঁ ইভেন ইউএস মিলিটারিও কিন্তু নর্থ ভিয়েতনামকে হারাতে পারে নাই। সো কোরিয়ার ক্ষেত্রে এরকম কিছু হয় নাই। নর্থ কোরিয়া যেটা এই সাইডে, নর্থ কোরিয়া হচ্ছে ডাইরেক্ট হেল্প পাইছে কাদের থেকে? সোভিয়েত ইউনিয়ন বা যেটা রাশিয়া এবং চায়না থেকে হেল্প পাইছে, whereas সাউথ কোরিয়া ইউএস এন্ড ওদের যে ন্যাটোর অ্যালাই ওদের থেকে হেল্প পাইছে, যে কারণে এত মানে একটা প্রক্সি ওয়ার হয়েছে। প্রক্সি ওয়ার জিনিসটা কি দেখো ভাইয়া, পুরো কোল্ড ওয়ারের সময় মনে করো যে কোল্ড ওয়ারটা আমরা বুঝি না, যখন ধরো ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে প্রতিটা দেশের হচ্ছে এনাফ রিসোর্স ছিল না বা এনাফ এনাফ তোমার ওয়েপন্স ছিল না। সো তখন আসলে মানে কি করবে, তাই না? কারণ আসলে তখন টাকা পয়সা নাই, বেশি মানুষ খেতে পারতেছে না, তখন তার মনে করো এনিমি কান্ট্রির সাথে আর শত্রুতা করা যাচ্ছে না। তখন কি করতে হবে? তখন ওরা যেটা করতো, ওরা থ্রেট দিত একটা আরেকটা কান্ট্রিকে যে তুই যদি আমার বা আপনারা যদি আমার
কান্ট্রিতে বোম ফালান, আমিও বোম ফালাবো, হ্যাঁ, এরকম একটা থ্রেট দিত। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস এর ভাষায় বলে ডেটারেন্স। আচ্ছা, সো আচ্ছা একটি কঠিন টার্ম লাগবে, আমি সহজ করে বলতেছি, দেখো। সো কোল্ড ওয়ারের সময় যেটা হয়েছে যে ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো, মানে বেসিক্যালি ইউএসএ তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে অনেক হেল্প করছে না, যারা ওয়ার ডেভাস্টেটেড কান্ট্রি ছিল ইউরোপের মধ্যে। সো ওদেরকে হেল্প করার কারণে ইউরোপ ইউএস এর সাথে অলওয়েজ কাজ করছে, যে কারণে নেটো ফর্ম করছিল। আর ওইদিকে রাশিয়া, চায়না, এরপরে হচ্ছে নর্থ কোরিয়া, ওরাও একটা প্যাক্ট ফর্ম করছে বা একটা টিম ফর্ম করছে, বাট ওই টিমটা আসলে লাস্ট হয় নাই, ঠিক আছে, রাশিয়া না, সরি, সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা দেখো, সো কি হয়েছে, সাউথ কোরিয়া যেটা আমরা যেটা বর্তমানে জানি সাউথ কোরিয়া, এই সাউথ কোরিয়া মনে করে আমরাই হচ্ছে কোরিয়া, আর কোনো কোরিয়া নাই। whereas নর্থ কোরিয়া মনে করে, এই যে কিম জং উন আছে না, এই যে চুল এরকম কেমন হেয়ার স্টাইল দিচ্ছে, আচ্ছা দেখো, নর্থ কোরিয়া মনে করে বা সামনাসামনি বলে যে আমরাই কোরিয়া, এর বাইরে কোনো কোরিয়া নাই, ঠিক আছে। দেখো, মানে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে যে ডিসপিউট, এটার কারণে বিভিন্ন ম্যাপে দেখবা এই জায়গাটা হয় কোরিয়া লিখছে, না হলে এই জায়গাটা কোরিয়া লিখছে, ঠিক আছে। তো এইটা নিয়ে এত সমস্যা হওয়ার কিছু নাই, প্যারাও খায়ও না, অপশনে কোরিয়া একটাই দিবে, দুইটা কোরিয়া দিবে না, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম, দেখো এত হিস্ট্রি বলার রিজনটা কি, দেখো সাউথ কোরিয়া বা কোরিয়া যেটাই বলো, এইটা এবং এই সাইডে আছে কি জাপান, হ্যাঁ, পেনটা কই, আচ্ছা দেখো, এই সাইডে আছে কি জাপান, আর এই সাইডে আছে কি কোরিয়া, ঠিক আছে। তো কোরিয়া এবং জাপান দুইটাকে পৃথক করে চলে গেছে বা দুইটাকে ডিভাইড করে চলে গেছে। এই স্ট্রেটটার নাম কি ভাইয়া, পুরা কোরিয়ান স্ট্রেট, ঠিক আছে। এই যে কোরিয়া আছে এখানে বা সাউথ কোরিয়া আছে, ওদের নামে হয়ে গেছে কোরিয়ান স্ট্রেট। আচ্ছা দেখো, এখানে তিনটা সি আছে, হ্যাঁ, একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে ইয়ালো সি, হ্যাঁ, হলুদ সি, বা যেটা যেভাবে মনে রাখো। একটা ইস্ট চাইনা সি, ওই যে নিচ দিয়ে চলে গেছে না, নিচে কিন্তু একটা স্ট্রেট আছে। এই শিপ গুলো এদিক দিয়ে চলে আসে, আবার এদিক আসবে, বা ওই দিক থেকে চলে গিয়ে আবার এদিক চলে যাবে। সো ইস্ট চাইনা সি, আর এখানে জাপান সি, ঠিক আছে। জাপানে কিন্তু একটা সি আছে, মানে মনে করো ওদের জুরিসডিকশনের আন্ডারে। সো জাপান সি আর ইস্ট চাইনা সি দুইটাকে কানেক্ট করেন, প্লাস ইয়ালো সি, মানে তিনটা মেশ হয়ে যায় বা ব্লেন্ড হয়ে যায়। তিনটা যখন ব্লেন্ড হয়ে যায় এবং ওইটাকে যখন মানে তিনটাকে কানেক্ট করে একটা স্ট্রেট ফর্ম হয়, ওইটাই হচ্ছে কোরিয়ান স্ট্রেট, বুঝা গেছে। সো কোয়েশ্চেন যদি করা হয় ভাইয়া আপুরা, যে বলো কোরিয়া এবং জাপানকে ডিভাইড করে স্ট্রেটটার নাম কি, তুমি কি বলবা, আরে ভাই এটা তো পড়ছি, এটা হচ্ছে কোরিয়ান স্ট্রেট, তাই না। সো ইজি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে এখন আচ্ছা এবার আসি আমরা আরেকটা দেশের নামে স্ট্রেট, এটা কি বলতেছি আমরা, সিঙ্গাপুর স্ট্রেট। কেন, দেখো খুবই মজার একটা জিনিস। দেখো সিঙ্গাপুরটা হচ্ছে এই সাইডে, এবং এই সাইডে কি ইন্দোনেশিয়া, ওই যে আমরা আবার আসি ইন্দোনেশিয়া। দেখো মজার জিনিস না, ইন্দোনেশিয়া নিয়ে কিন্তু আমরা এর আগে একটা স্ট্রেট পড়ছি, হ্যাঁ, কিন্তু দেখো এবারও একটা স্ট্রেট এসে পড়ছে। কেন, কারণ ইন্দোনেশিয়া কিন্তু একটা আইল্যান্ড কান্ট্রি, অনেকগুলো আইল্যান্ড দ্বারা গঠিত, যে কারণে ইন্দোনেশিয়া একটা অ্যাডভান্টেজ বলতে পারো, যে ওদের আশেপাশেই দুই তিনটা করে স্ট্রেট, হ্যাঁ, এটা কিন্তু ওদের ওদের জন্য একটা খুবই অ্যাডভান্টেজিয়াস একটা পজিশন, স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজিয়াস পজিশন। দেখো ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর দুইটাকে ভাগ করে চলে গেছে কি স্ট্রেট অফ সিঙ্গাপুর, ঠিক আছে। দেখো এই সাইডটা হচ্ছে সাউথ চাইনা সি, আর এইদিকে হচ্ছে মালাক্কা স্ট্রেটের পার্ট, বুঝা গেছে। দেখো মালাক্কা স্ট্রেট তো ওই সাইড দিয়ে চলে আসছে না, ম্যাপটা তো ওইদিকে দেখাতে পারতাম। দেখো মালাক্কা স্ট্রেটটা ওই সাইড দিয়ে চলে আসছে এবং এসে আবার এই সাউথ চাইনা সির সাথে কানেক্ট হয়ে গেছে, এ কারণে এটা হয়ে গেছে কি স্ট্রেট অফ সিঙ্গাপুর, ঠিক আছে। এটার এক সাইডে আছে সিঙ্গাপুর আর এক সাইডে আছে ইন্দোনেশিয়া, ওকে। আচ্ছা এটা আপাতত এতটুকু পড়লেই হবে, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, ওকে। আচ্ছা দেখো এবার আসি আমরা সুন্দর স্ট্রেট যেটাকে বলে। দেখো এটা কি, দেখো এখানে একটা আইল্যান্ড আছে, এটাকে বলতেছি আমরা কি সুমাত্রা আইল্যান্ড, এবং এইটা আইল্যান্ড, এই আইল্যান্ডের নাম কি জাভা আইল্যান্ড, তাই না। জাভা নামটা কিন্তু কমন, জাভা নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আছে, হ্যাঁ, সো একটু মনে রাখা ইজিয়ার। জাভা আইল্যান্ড এবং সুমাত্রা আইল্যান্ড
দুইটাকে দেখো ভাগ করে চলে গেছে, এটা কি সুন্দা স্ট্রেট। হ্যাঁ, এখন বলতে পারো যে ভাইয়া এই সুমাত্রা কি আবার জাভা কি, দেখো এই দুইটা হচ্ছে আইল্যান্ড ইন্দোনেশিয়ার। হ্যাঁ, আমি কি বলছিলাম ইন্দোনেশিয়ার কিন্তু কয়েকটা স্ট্রেট আছে। আমরা হচ্ছে মানে পৃথিবীর সব স্ট্রেটে পড়তেছি না, আমরা মেজর কিছু স্ট্রেট পড়তেছি। তো দেখো সুমাত্রা আইল্যান্ড যেটা ইন্দোনেশিয়ার এবং জাভা দুইটাকে ভাগ করে চলে গেছে কি স্ট্রেট, এটাকে বলতেছি সুন্দা স্ট্রেট। দেখো এই সাইডে আছে জাভা সি, আবার এই সাইডে কি আছে ইন্ডিয়ান ওশেন। হ্যাঁ, এই সাইডে আছে ইন্ডিয়ান ওশেন, আর এই সাইডে আছে হচ্ছে জাভা সি। হ্যাঁ, জাভা সি লিখে দিলাম তোমাদের সুবিধার্থের জন্য। দেখো আমি যদি বলি ইন্ডিয়ান ওশেন এবং জাভা সি কে কানেক্ট করে কোন স্ট্রেট, তুমি কি বলবা সুন্দা স্ট্রেট। সুন্দা নামটা কোথা থেকে আসছে, এই যে সরি, সুন্দা নামটা কেন হয়েছে, কারণ সুন্দা স্ট্রেটটা এই সুমাত্রা এবং জাভার মাঝখান দিয়ে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, আর স্ট্রেটের নাম অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে বা এগুলো অরিজিন কি, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট ইনশাল্লাহ তোমাদেরকে আমি অন্য একটা ক্লাসে এগুলোর নামের অরিজিন হয়তো পড়াবো খুব মজা করে। বাট এগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ নামের অরিজিন বা এগুলো আসবে না, আসবে হচ্ছে যে কোন স্ট্রেট কোনটাকে কানেক্ট করতেছে, কোন দুইটা ওয়াটার বডিকে কানেক্ট করতেছে, বা কোন দুইটা ল্যান্ড মাসকে ডিভাইড করতেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ এগুলো থেকে আসবে। আচ্ছা, তাহলে আই গেস বুঝতে পারছো। দেখো সুন্দা স্ট্রেইটের অনেক ইম্পর্টেন্ট একটা সিগনিফিকেন্স হচ্ছে ইন্ডিয়ান ওশেন, ইন্ডিয়ান ওশেন থেকে যে ওইদিকে প্যাসিফিক ওশেন আছে উপরে, এই দুইটা মাঝে কানেকশন করায় দেয়। হ্যাঁ, সো এই স্ট্রেটটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেক খরচ হবে, ব্যয়বহুল খরচ হবে অন্যান্য স্ট্রেট দিয়ে যাওয়া। ঠিক আছে, সো এইটা অনেক ইম্পর্টেন্ট একটা স্ট্রেট। ওকে, তাহলে আই গেস তোমরা এটা বুঝতে পারছো। আমি তোমাদেরকে 30 সেকেন্ডস টাইম দিচ্ছি, জাস্ট একটু দেখো জিনিসটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাইয়া পুরা আই হোপ তোমরা এতটুকু বুঝছো। আমরা তাহলে পরবর্তী স্ট্রেটে চলে যাই। আসো আমরা এবার একটু শ্রীলঙ্কার ইন্ডিয়া নিয়ে দেখি। আচ্ছা, আচ্ছা একটু বলো তো ভাইয়া পুরা, যে তোমাদের মধ্যে তো আই গেস সবাই জানো না যে শ্রীলঙ্কাকে ইন্ডিয়ান ওশানের পার্ল বলা হয়েছে, শ্রীলঙ্কা ইজ দ্য পার্ল অফ ইন্ডিয়ান ওশান। কেন, দেখো এই যে শ্রীলঙ্কাটা, আমি তোমাদের একটা ম্যাপে দেখাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা একটু বলো তো ভাইয়া পুরা, যে তোমাদের মধ্যে তো আই গেস সবাই জানো না যে শ্রীলঙ্কাকে ইন্ডিয়ান ওশানের পার্ল বলা হয়েছে, শ্রীলঙ্কা ইজ দ্য পার্ল অফ ইন্ডিয়ান ওশান। কেন, দেখো এই যে শ্রীলঙ্কাটা, আমি তোমাদের একটা ম্যাপে দেখাই। হ্যাঁ, দেখো আসলে জেনারেল নলেজ মানে যতক্ষণ আসতেছে বলি, জেনারেল নলেজ আসলে তোমরা যদি ম্যাপ দেখে না পড়ো তাহলে কিন্তু আসলে অনেক প্যারা খাবা। হ্যাঁ, জাস্ট একটু ম্যাপটা দেখো। হ্যাঁ, আমাদের এই পৃথিবীতে আসলে কিভাবে ঘুরতেছে। হ্যাঁ, এই পৃথিবীতে যে এভাবে ঘুরতেছে এন্ড এই যে কান্ট্রি গুলো যে আছে, হ্যাঁ এগুলো যে এতটা ইম্পর্টেন্ট পলিটিক্যালি বলো সোশ্যালি বলো। হ্যাঁ, আমরা যে বলিউড দেখি হলিউড দেখি, এগুলো যে আমাদের লাইফস্টাইলে কতটা এফেক্ট করে, হ্যাঁ এগুলোর পিছে কিন্তু গভর্নমেন্টের অনেক বড় একটা রোল আছে। হ্যাঁ, আচ্ছা দেখো কোথায় গেল, দেখো আমরা আসি এবার একটু ইন্ডিয়ান ওশেনে। আচ্ছা, আসছে এই যে, দেখো এইটা কি, সরি দেখো, দেখো অন্য কালার দিই।
আচ্ছা দেখো, এটা হচ্ছে ইন্ডিয়া, ওকে। আর এইটা কি, মানে একটু পার্লের মতন, এটা হচ্ছে তোমাদের শ্রীলঙ্কা। হ্যাঁ, আগের ইয়ারে মেবি অনেক নিউজ দেখছি না যে শ্রীলঙ্কার গভর্নমেন্ট ফল করছে। তো এই যে দেখো, খুবই ছোট্ট একটা কান্ট্রি, ঠিক আছে। আচ্ছা, এদিকে বাংলাদেশ হোয়াটএভার। দেখো এই যে কান্ট্রিটা, এটা ইন্ডিয়ান ওশনে দূর থেকে দেখে মনে হয় এটা পার্ল আকারে আছে। হ্যাঁ, আচ্ছা দেখো, ইন্ডিয়ান ওশনের এখানে যে একটা স্ট্রেইট চলে গেছে, এই স্ট্রেইটটা নিয়ে আমরা বেসিক্যালি পড়বো, কিন্তু এই স্ট্রেইটটা আসলে এতটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, এন্ড ইন্ডিয়া প্রায় এই স্ট্রেইটটাকে মানে ফুললি ডমিনেট করতেছে, বুঝতে পারতেছো? সো মানে একটা টিপিক্যাল যদি ওয়ার বেঁধে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ার অনেক বড় একটা স্কোপ থাকবে নিজের রোলটা প্লে করা। হ্যাঁ, আচ্ছা এবার আসো আমরা তাহলে আমাদের নোটে ফেরত যাই। আচ্ছা, এই যে পক স্ট্রেইট, দেখো এটা হচ্ছে পক স্ট্রেইট বলে বা পক প্রণালী বলে বাংলায়। হ্যাঁ, তোমাদের ইংলিশে আসবে পক স্ট্রেইট, মনে রাখো। দেখো এইদিকে আছে হচ্ছে ইন্ডিয়া, আর এইদিকে আছে কি শ্রীলঙ্কা। হ্যাঁ, আর এইদিকে আছে ইন্ডিয়ান ওশন। হ্যাঁ, আর এইদিকে আছে হচ্ছে ইন্ডিয়ান ওশন। দেখো ইন্ডিয়ান ওশনের মধ্যেই শ্রীলঙ্কা আছে। হ্যাঁ, শ্রীলঙ্কার চারপাশে কিন্তু ইন্ডিয়াই, এইদিকে ল্যান্ড মাস ইন্ডিয়া, এদিকে ওশেনও ইন্ডিয়া। হ্যাঁ, আচ্ছা দেখো, সো ইন্ডিয়ান ওশনের মাঝখানে শ্রীলঙ্কা পড়ছে। সো ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে ভাগ করে চলে গেছে এই স্ট্রেইটটার নাম কি ভাইয়া? পুরা পক স্ট্রেইট, ঠিক আছে। দেখো পক স্ট্রেইটটা কেন এত ইম্পর্টেন্ট, যত মনে করো রিসোর্স আছে, হ্যাঁ, মিডল ইস্ট থেকে সবগুলো এই রুট দিয়ে ফলো করে চলে যায়, নিচের গুলাতেও যায় অন্যান্য কান্ট্রি যদি দরকার পড়ে, বাট এই রুটটা অনেক শর্টার রুট। সো যখন এই রুট দিয়ে চলে যায়, সো তাহলে বুঝতে পারতেছো কত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই রুটে যদি অফ হয়ে যায়, তাহলে কিন্তু অল্টারনেটিভ অন্য রুট ইউজ করতে গেলে খরচ বাড়বে বেশি, ঠিক আছে। দেখো সো ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে কানেক্ট করতেছে এই স্ট্রেইটটার নাম কি? স্ট্রেইটটার নাম হচ্ছে পক স্ট্রেইট। বা আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ভাইয়া আপুরা বলো যে পক স্ট্রেইট কোন দুইটা ওশেন বা কোন দুইটা ওয়াটার বডিকে কানেক্ট করে, তাহলে তুমি কি বলবা? যে ইন্ডিয়ান ওশেন আর প্যাসিফিক ওশেন? একদমই না। ওশেন কিন্তু একটাই, একটা হচ্ছে ইন্ডিয়া, আরেকটাও ইন্ডিয়ান। মানে কি, ইন্ডিয়ান ওশেনের মাঝখানে পড়ছে শ্রীলঙ্কা, মানে অবশ্যই স্ট্রেইটটা ইন্ডিয়া টু ইন্ডিয়ায় কানেক্ট করবে, তাই না? এ কারণে এত ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে মানে ইন্ডিয়ার কিছু রিভার এখানে ফ্লো করে, দেন ওদের পার্ক আছে অনেক, তো অনেক স্ট্র্যাটেজিক্যালি এন্ড ইকোনমিক্যালি অনেক ইম্পর্টেন্ট একটা স্ট্রেট ইন্ডিয়ার জন্য এটা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের পক স্ট্রেট আই হোপ বুঝতে পারছি আমরা, ঠিক আছে। দেখো পরবর্তী স্ট্রেটটা ভাইয়া পুরো মনে করো যে যতগুলো স্ট্রেট পড়বো ওইটার মধ্যে টপ 3-তে থাকবে এই স্ট্রেটটা। হ্যাঁ, এটা হচ্ছে হরমুজ স্ট্রেট। দেখো হরমুজ স্ট্রেটটা এত কেন বেশি ইম্পর্টেন্ট? দেখো এই হরমুজ স্ট্রেটটা মিডল ইস্টের সাথে জড়িত ডাইরেক্ট। হ্যাঁ, মিডল ইস্টে আমরা আরো কিছু দুই একটা স্ট্রেট পড়বো। সো হরমুজ স্ট্রেট অনেক ইম্পর্টেন্ট একটা স্ট্রেট এ কারণে, পৃথিবী যে যত মনে করো অয়েল ট্রান্সপোর্ট হয়, হ্যাঁ, যত পেট্রোলিয়াম অয়েল হয় 20% এইটা দিয়ে ফ্লো করে। হ্যাঁ, 20% এতে ফ্লো করে, এবং আরো যে রিসোর্স ফ্লো করে সব মনে করো এই দিক দিয়ে আসে, এদিক দিয়ে এসে আবার ওই দিক দিয়ে চলে যায়। হ্যাঁ, ওই দিক দিয়ে কই যায়? চায়না যায়, রাশিয়া যায়, আবার ইউএস যায়, বুঝতে পারতেছো? দেখো কেন এত ইম্পর্টেন্ট। এইদিকে আছে হচ্ছে পার্সিয়ান গালফ। পার্সিয়ান গালফ কি? এটা একটা ওয়াটার বডি। হ্যাঁ, এটা অ্যারাবিয়ানদের একটা ওয়াটার বডি, অ্যারাবিয়ান পেনিনসুলার ওখানে, সরি পেনিনসুলা না, মানে আচ্ছা পেনিনসুয়েলাই। আচ্ছা, আর এদিকে আছে গালফ অফ ওমান। হ্যাঁ, দেখো এখানে আছে ওমান, আর এইদিকে আছে ইউএই। হ্যাঁ, আবার এইদিকে ওমানের কিছু পার্ট আছে, বুঝছো? তো দেখো ইউএই ওমান মানে দুইটা পাশাপাশি আছে, আর এইদিকে আছে হচ্ছে ইরান, ঠিক আছে। ইরান আর আইরান, মানে ডোনাল্ড ট্রাম্প চাচা যেভাবে বলে আইরান। দেখো আইরান এবং ওমান দুইটার কে মাঝখান দিয়ে চলে গেছে একটা স্ট্রেইট, এটাকে কি বলি আমরা? স্ট্রেইট অফ হরমুজ, ঠিক আছে। এবং ইরান মোস্ট প্রবাবলি 2016 or 17 ডোনাল্ড ট্রাম্পকে একটা থ্রেট দিছিল ওপেনলি, ওদের সুপ্রিম লিডার টাইপ, যে
যদি সামহাউ ইউএসএ এই স্ট্রেইটে ইরানের কোনো এক্সপোর্ট বা ইম্পোর্ট শিপ ক্ষতিগ্রস্ত করে এনি হাউ, তাহলে পুরো স্ট্রেইটটাই নাকি বন্ধ করে দেবে ইরান। বুঝতে পারতেছো? তাহলে দেখো ইরান অলরেডি মনেই করতেছে স্ট্রেইটটা ওদের, যে কারণে ওরা মনে করো প্রিপারেশনটাও নিয়ে রাখছে। আই হোপ সো, কারণ তোমরা জানো ইরানে কিন্তু নিউক্লিয়ার আর্সেনাল আছে। সো যে কারণে এটা যদিও ডিসপিউটেড ব্যাপার, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো আছে ইরানের। সো দেখো এই স্ট্রেটটা যদি বন্ধ করে দেয় তাহলে দেখতে পাচ্ছ তুমি আরাবিয়ান পেনিনসুলার এখানে বা আরব স্টেটের এখানে যত অয়েল এক্সপোর্ট এদিক দিয়ে যেতে পারবে না। তখন কি ওই পাশে রুট দিয়ে চলে যেতে হবে, অনেক মানে খরচ ব্যয়বহুল, প্লাস আমাদের যে অয়েল ইকোনমি এটা অনেকটা কমে আসবে। এ কারণে কি হবে, এত যে রিচ কান্ট্রি আছে আরবে ওরা সবাইকে রিচ থাকবে না, তো ওরা একটা স্ট্রাগল করবে, আমরাও স্ট্রাগল করব, কারণ আমাদের কান্ট্রিতে যে অয়েল আসতেছে দেন পেট্রোলিয়াম আসতেছে এগুলো আমরা হয়তো বেশি একটা পাবো না। হ্যাঁ, কারণ এগুলো কান্ট্রি কিন্তু অনেক অয়েল এক্সপোর্ট করে, কারণ ওদের প্রোডাকশন অনেক। বুঝতে পারতেছো? দেখো পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান, হ্যাঁ এটা হচ্ছে গালফ অফ ওমান, মানে ওমান একটা গালফ আর পার্সিয়ানে একটা গালফ, বা পার্সিয়ান হচ্ছে মানে বাংলায় পারস্য বলে। সো দেখো পার্সিয়ান গালফ আর ওমান গালফ দুইটাকে কানেক্ট করে একটা স্ট্রেইট চলে গেছে, এটাকে বলতেছে কি স্ট্রেইট অফ হরমুজ। ঠিক আছে, তার মানে কি এটা অনেক ইম্পর্টেন্ট একটা, কিন্তু হ্যাঁ অনেক অনেক ইম্পর্টেন্ট একটা স্ট্রেইট, এটা মাথায় রাখবা মাস্ট। ঠিক আছে, অন্যগুলো ভুললেও এই কয়েকটা যে পড়াবো আরো 2-3টা আসবে এগুলো ভুলাই যাবে না ভাইয়া পড়া। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাই বলে আবার এইগুলোই পড়িও না, বুঝছো? সবই পড়ো, বাট এগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিও। ওকে, আচ্ছা তাহলে আই গেস তোমরা বুঝছো এতটুকু। আচ্ছা আচ্ছা, একটু বলো তো ভাইয়া পুরা, যে তোমাদের মধ্যে তো আই গেস সবাই জানো না যে শ্রীলঙ্কাকে ইন্ডিয়ান ওশানের পার্ল বলা হয়েছে। শ্রীলঙ্কা ইজ দ্য পার্ল অফ ইন্ডিয়ান ওশান। কেন? দেখো এই যে শ্রীলঙ্কাটা, আমি তোমাদের একটু ম্যাপে দেখাই। হ্যাঁ, তোমরা জাস্ট একটু 1 মিনিট দেখো, এটা যেহেতু একটু ইনফরমেশন বেশি ছিল, তোমরা 1 মিনিট দেখো, এরপরে আমি পরবর্তী স্ট্রেট দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া পুরা আই গেস তোমরা এটা বুঝছো। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। Okay, এটা আরো মজার একটা স্ট্রেট, এটা কি বলতেছি আমরা, মানুষ এটাকে চিনে বাবাল মান্দাব স্ট্রেট। ঠিক আছে, এটা একটা অ্যারাবিক ওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা এই ওয়ার্ডটা কেন এরকম আসছে এটা বোঝার আগে আমরা একটু স্ট্রেটটা দেখি। আসো, এই যে এটা একটা স্ট্রেট, বুঝছো? সো এই স্ট্রেটটি কি হয়, মনে করো বিভিন্ন সময় হিউম্যান ট্রাফিকিং হয়। হ্যাঁ, ওই যে থাকে না মানুষ পাচার করে, এই স্ট্রেটের মাধ্যমে করে। এবং মনে করো টেরোরিজম হয়, বা মনে করো অনেক ইলিগাল অ্যাক্টিভিটিস হয়, পাইরেসি হয়। পাইরেটস ওরা যে জাহাজ ক্যাপচার করে, তাই না? কয়দিন আগে খবর শুনলাম না যে বাংলাদেশে একটা জাহাজ ক্যাপচার করছিল। সো ওইটা অবশ্য অন্য জায়গায় ছিল, বাট দেখো এই যে এই স্ট্রেইটটি কেন এত এরকম কিছু হয়, কারণ অনেক স্ট্র্যাটেজিক্যাল একটা ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, এই সাইডে আছে অ্যারাবিয়ান পেনিনসুয়েলা। অ্যারাবিয়ান পেনিনসুয়েলা মানে জাস্ট তারপরে সৌদি আরবে ভাবিও না কেউ, আরো কান্ট্রি অ্যাডেড। আর এই সাইডে আছে আফ্রিকা। হ্যাঁ, আফ্রিকা হচ্ছে মনে করো ওয়ান অফ দ্য সোর্স অফ ক্রাইমস। হ্যাঁ, আফ্রিকার ক্রাইম হওয়ার অনেক বড় বড় রিজন আছে। আফ্রিকাতে মনে করো সিভিল ওয়ার হচ্ছে কিছু কিছু কান্ট্রিতে। হ্যাঁ, আবার কিছু কান্ট্রিতে অনেক আনরেস্ট হচ্ছে।
তো যে কারণে এগুলো ছড়ায় যাচ্ছে এই জায়গাগুলোতে, স্ট্রেটটা ইউজ করতেছে তারা। সো এখানে যে এত ক্রাইম হচ্ছে, এত সমস্যা হচ্ছে, যে কারণে আসলে এই নামটা হয়ে গেছে কি বাবাল মান্দাব, মানে কি গেট অফ টিয়ার্স। দেখো মজার একটা নাম। দেখো আচ্ছা, আমি অন্য কালার দিয়ে লিখি। দেখো গেট অফ টিয়ার্স, ঠিক আছে। আচ্ছা দেখো গেট অফ টিয়ার্স, তাহলে কি বললাম যে এই রাস্তাটা বা এই স্ট্রেটটা দিয়ে আসলে অনেক ঝামেলা, যাওয়া আসা বা একটা সিকিউরিটি এনশিওর করা অনেক ঝামেলা। এ কারণে বলতেছে বাবাল মান্দাব। সবাই বুঝতে পারতেছো কেন এই নামটা আসছে? আচ্ছা দেখো, তাহলে দেখো এই সাইডে আছে অ্যারাবিয়ান পেনিনসুয়েলা আর এই সাইডে আছে হর্ন অফ আফ্রিকা। হ্যাঁ দেখো হর্ন অফ আফ্রিকা বলতে কি বোঝাচ্ছে, এখানে কয়টা কান্ট্রি আছে, এই কান্ট্রি গুলো মিলে একটা মানে জিওগ্রাফিক্যাল নেম দেয়া হয়েছে গ্রুপের। কেন দেয়া হয়েছে দেখো, এই যে এইভাবে যদি ধরে ধরে দেখো, তাহলে এই জিনিসটাকে দেখে মনে হচ্ছে কি একটা হর্ন বা একটা শিং, হ্যাঁ একটা গরু শিং মনে হচ্ছে, যে কারণে বলতেছে এটা হর্ন অফ আফ্রিকা, ঠিক আছে। আহ কেন আমাদের বাংলাদেশের যে চিকেন স্নেক বলে না, চিকেন স্নেক বলে যে ওইটা, আচ্ছা দেখো ওরকম টাইপের আর কি নেম, হর্ন অফ আফ্রিকা। দেখো সো এখানে জিবুটি আর এরিট্রিয়া আছে, আর এই সাইডে আছে অ্যারাবিয়ান পেনিনসুয়েলা, হ্যাঁ বা এখানে ওমান আছে। তো দেখো এই ওমান আর এখানে জিবুটি আর এরিট্রিয়া দুইটাকে কানেক্ট করতেছে, মানে সরি তিনটাকে কানেক্ট করতেছে কোন দুইটা কোন দুইটা গালফ, একটা হচ্ছে গালফ অফ এইডেন আর একটা হচ্ছে রেড সি, মানে একটা সি আর একটা গালফ। দেখো রেড সি বা লোহিত সাগর আর একটা হচ্ছে গালফ অফ এইডেন। সো এই দুইটা সি কে কানেক্ট করতেছে বাবাল মান্দাব, হ্যাঁ আর এই সাইডে আছে হচ্ছে হর্ন অফ আফ্রিকা, জিবুটি অ্যান্ড এরিট্রিয়া, যেটা আর কি মানে স্পেসিফিক্যালি এরিয়াগুলোর নাম হচ্ছে জিবুটি আর এরিট্রিয়া ল্যান্ডমাস, আর এই সাইডে আছে অ্যারাবিয়ান পেনিনসুয়েলা, ঠিক আছে। সো এই দুইটা রিজিয়নকে ভাগ করে চলে যাচ্ছে কি বাবাল মান্দাব স্ট্রেট, ঠিক আছে বুঝতে পারতেছো। তাহলে যদি প্রশ্ন করা হয় যে গেট অফ টিয়ার্স কোন দুইটা ওয়াটার বডিকে কানেক্ট করে, তুমি আনসার কি দিবা বলো? তুমি আনসার দিবা কি? তুমি তখন ম্যাপটা একটু মনে করবা, আরে ভাইয়া তো পড়াইছে, হ্যাঁ আবরার ভাইয়া পড়াইছে যেখানে অ্যারাবিয়ান পেনিনসুয়েলা আছে আর এখানে হচ্ছে অনেক পাইরেসি হয়, ক্রাইম হয়, আফ্রিকার শিং বা হর্ন অফ আফ্রিকা আছে, তার মানে কি এখানে রেড সি আছে, গালফ অফ এইডেন আছে, ঠিক আছে। আই হোপ এভাবে মনে রাখতে পারবো অনেক ইজিলি স্টোরি টেলিং এর মাধ্যমে, ঠিক আছে। তাহলে আই গেস তোমরা এটা বুঝছো। আরেকটা মজার ইনফরমেশন দিই, ওয়ার্ল্ডে 10% অয়েল এক্সপোর্ট প্যাসেজটা এই সাইড দিয়ে হয়। হ্যাঁ দেখো এটা আমি মনে করি আগেরটা থেকে এটা আরো বোঝা বেশি ইম্পর্টেন্ট। দেখো কেন, এই সাইড দিয়ে আসতেছে, হ্যাঁ এই সাইড দিয়ে আসতেছে আসতেছে এই সাইড দিয়ে চলে যায়, আবার এই সাইড দিয়ে আসতেছে আসতেছে এই সাইড দিয়ে চলে যায়, হ্যাঁ টু ওয়ে প্যাসেজ সরি। দেখো এইখানে একটা আর্টিফিশিয়াল ওয়াটার বডি আছে, এটাকে বলতেছে সুয়েজ ক্যানেল। হ্যাঁ এটাকে কি বলতেছে, সরি এইটাকে বলতেছে সুয়েজ ক্যানেল। আমরা অনেক খবরে পড়ি না সুয়েজ খাল, হ্যাঁ খাল, বেসিক্যালি ইজিপ্ট খাল কেটে কুমির আনছে। কেন এই সুয়েজ খালটা বানানোর পরে অন্য দেশ অকুপাই করার চেষ্টা করছে, করছিল মানে কিছু সময়ের জন্য, পরে যখন ইজিপ্ট গভর্নমেন্ট এটাকে ন্যাশনালাইজ করছে, মানে এটা নিজেদের করে ফেলছে পুরাটা, এরপর থেকে সুয়েজ ক্যানেলের মাধ্যমে অনেক ইনকাম হচ্ছে। দেখো সো সুয়েজ ক্যানেল হয়ে এখান দিয়ে হয়ে এই বাবল মানদেব হয়ে চলে যায়, আবার এইখান দিয়ে এসে এই বাবল মানদেব হয়ে সুয়েজ ক্যানেল হয়ে চলে যায়, বুঝতে পারতেছো। তাহলে দেখো ইজিপ্ট কত চালাক, এখান দিয়ে একটা ক্যানেল করে রাখছে যেন এখান দিয়ে শিপ চলে যেতে পারে, ঠিক আছে, কারণ ওদের কিন্তু নাইল রিভার আছে, বুঝা গেছে। সো ও আর ওরা কিন্তু নাইল রিভারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, ওকে। আচ্ছা সো আই গেস তোমরা এটা বুঝতে পারছো। আমরা বাবাল মান্দাব নিয়ে আরেকটা স্লাইড দেখবো। দেখো
এই যে আমি তোমাদেরকে কি বললাম যে একটা রুট আছে, তাই না? একটা রুট আছে। রুটটা দেখো কিভাবে চলে আসছে, দেখো এইখান দিয়ে এসে এই সাইডটা কি বলো? এই সাইডটা হচ্ছে ইউএস এর সাইড, হ্যাঁ? So, এখান দিয়ে এসে সুয়েজ ক্যানেল পার হয়ে এদিক দিয়ে চলে গিয়ে এদিক দিয়ে চলে যায়। আবার যখন এক্সপোর্ট করে কান্ট্রিগুলো, ধরো ইন্ডিয়া এক্সপোর্ট করলো, কি করবে? এই রুট ইউজ করবে, হ্যাঁ? এই যে ইন্ডিয়া ধরো এখান থেকে ইন্ডিয়া পাঠাবে, হ্যাঁ, বা বাংলাদেশ এখান থেকে পাঠাবে, কি করবে দেখো? বাংলাদেশ পাঠালো, ধরো এটা বাংলাদেশ, এইখান দিয়ে আমি ধরো তাহলে তোমাদেরকে রেড দিয়ে দেখাই। দেখো বাংলাদেশ এইখান দিয়ে আসলো, সরি এই যে এইখান দিয়ে আসলো, হ্যাঁ, বাংলাদেশ কিন্তু আবার এই দিক দিয়ে আসবে না, কেন? ডিস্টেন্স কমানোর জন্য, ডিস্টেন্স কমানোর জন্য এই দিক দিয়ে আসবে, হ্যাঁ। এই দিক দিয়ে এসে এইভাবে গিয়ে এটা কি বাবেল মান্দাব এভাবে যাবে, গিয়ে সুয়েজ ক্যানেল দিয়ে হয়ে হয়ে ইউএস চলে যাবে, হ্যাঁ। যখন হচ্ছে এক্সপোর্ট করতেছে, আমাদের গার্মেন্টস এক্সপোর্ট করতেছে, এভাবে চলতেছে। আবার যখন ইউএস থেকে কোনো কিছু ইম্পোর্ট করে তখন কি এভাবে আসতেছে, ধরো যে কান্ট্রি লাগবে সেখানে চলে গেল ওখানে, এই যে এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে গেল গেল, আবার ইন্ডিয়ান ওশান দিয়ে গেল, এই যে বুঝতে পারতেছো কত মজার একটা জিনিস। তাহলে দেখো কোনো একটা যদি আটকায় ফেলা যায়, কোনো একটা আটকায় ফেলা গেলে পুরা দেশ ভুগবে, কেন? তুমি বুঝতে পারতেছো 20%, 10%, এত বড় একটা অ্যামাউন্ট এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে, সো অবভিয়াসলি একটা ইম্প্যাক্ট ফেলবে, তাই না? আচ্ছা দেখো, আচ্ছা একটা মিস ইনফরমেশন তখন দিয়ে ফেলছিলাম, সরি ভাইয়া পুরা, এটা হচ্ছে ইয়েমেন, ওকে? আচ্ছা তাড়াহুড়াতে বলে ফেলছি, মানে স্লিপ অফ টাং। দেখো এই সাইডটা হচ্ছে ইয়েমেন, আর সো সো দেখো এটা হচ্ছে হর্ন অফ আফ্রিকা, হ্যাঁ, এটা হচ্ছে হর্ন, এটা ইয়েমেন, এটা কি বলছিলাম? জিবুটি অ্যান্ড এরিট্রিয়া। সো এইটার সাথে ইয়েমেন কে ভাগ করে চলে গেছে কি বাবাল মান্দাব, বুঝা গেছে? আর এটা হচ্ছে সুয়েজ ক্যানেল। তাহলে কি সুয়েজ ক্যানেল কিন্তু কোনো একটা স্ট্রেইট না, এ কারণে আমি সুয়েজ ক্যানেলটা আলাদা করে অ্যাড করিনি তোমাদের জন্য। সুয়েজ ক্যানেল জাস্ট মাথায় রাখো ভাইয়া পুরা, এটা একটা আর্টিফিশিয়াল ক্যানেল যেটার মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্ট মানে খুবই ইজিয়ার হয়ে গেছে। এটা ধরো ইজিপ্টের জন্য মেজর ইনকাম সোর্স, বুঝা গেছে? সুয়েজ ক্যানেল অনেক বড় একটা ক্যানেল কিন্তু, হ্যাঁ। আচ্ছা ওকে, তাহলে এবার আসো পরবর্তী স্লাইডে। ওকে, এটা কি করবো ভাই আমরা? টাইরান স্ট্রেইট, হ্যাঁ, টাইরান স্ট্রেইট করবো। আসো দেখো এটাকে বলতেছি আমরা সিনাই পেনিনসুয়েলা, আর এটাকে বলতেছি আমরা অ্যারাবিয়ান পেনিনসুয়েলা। দেখো সিনাই মানে কি, তোমরা যদি মনে করো আরব ইসরায়েল ওয়ার পড়ে থাকো, দেখবা যে সিনাই পেনিনসুলার এখানে অ্যাটাক করে বসছিল ইসরায়েল, যখন আরব ইসরায়েল ওয়ার হয়েছিল বা ইজিপ্ট ইসরায়েল ওয়ার হয়েছিল, ওরা এই সাইড দিয়ে অ্যাটাক করতে চাইতো, এন্ড এই সাইড ধরো ডমিনেট করতে চাইতো ইসরায়েল, হ্যাঁ, ওয়েস্টার্ন পাওয়ারের মাধ্যমে। সেই সিনাই পেনিনসুলা হচ্ছে ইজিপ্টের পার্ট, আর অ্যারাবিয়ান পেনিনসুলা এখানে মোস্টলি সৌদি আরব এন্ড অন্যান্য কান্ট্রি গুলো আছে। সো দেখো এই সাইডে হচ্ছে ইজিপ্ট, আর এই সাইডে হচ্ছে ধরো কেএসএ, তারপরে হচ্ছে ধরো ইয়েমেন, তারপর ধরো অন্যান্য কান্ট্রি, হ্যাঁ, ইউএই, এগুলো যা যা আছে আমি জাস্ট নর্মালি লিখলাম, ম্যাপ ওয়াইজ লিখি নাই। দেখো এখানে আছে হচ্ছে রেড সি, হ্যাঁ, আমরা রেড সি কিন্তু পড়ছি, দেখো রেড সি আছে, আর এখানে আছে গালফ অফ আকাবা, হ্যাঁ, এটা কি বলতেছি আমরা? গালফ অফ আকাবা। তো দেখো রেড সি এবং গালফ অফ আকাবা, আমি অন্য কালার পেন নেই, ওকে। দেখো রেড সি এবং গালফ অফ আকাবা দুইটাকে কি করতেছে? কানেক্ট করতেছে, কি নাম স্ট্রেইটটা? স্ট্রেইট অফ টাইরান, হ্যাঁ, স্ট্রেইট অফ টাইরান। বা আমি যদি প্রশ্ন করি যে কোন দুইটা ল্যান্ডমাসকে ডিভাইড করতেছে, তুমি কি বলবা? একটা সিনাই পেনিনসুয়েলা আর একটা হচ্ছে কি অ্যারাবিয়ান পেনিনসুয়েলা, বুঝা গেছে? একটা কি সিনাই পেনিনসুয়েলা, একটা অ্যারাবিয়ান পেনিনসুয়েলা, আমার সাথে বলো, মনে থাকবে, সিনাই অ্যারাবিয়ান, ওকে। আর এখানে কি স্ট্রেইট অফ টাইরান, আচ্ছা। আর এইদিকে কি সি দুটার নাম? রেড সি আর গালফ অফ আকাবা। রেড সি তোমার মনে থাকবেই, আগে স্ট্রেইটে পড়ছো, আগে স্ট্রেইট গুলোতে। আর আরেকটা কি মনে রাখতে হবে? গালফ অফ আকাবা, ওকে, গালফ অফ আকাবা, ঠিক আছে। টাইরান স্ট্রেইটটাকে কি বলে আমরা পরবর্তী স্ট্রেইটে চলে যাব, হ্যাঁ। আচ্ছা পরবর্তী স্ট্রেইটটা মজার আছে, সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল, হ্যাঁ।
তোমরা বলতে পারো যে ভাইয়া এত স্ট্রেট পড়াচ্ছে না, খালি বলতেছেন মজা আর মজা, তা আমাদের তো মজা চলে যাবে। ব্যাপারটা আসলে এরকম না ভাইয়া পুরা, জাস্ট একটু বুঝবো, জাস্ট একবার একটু দেখো, তাহলে অনেক ইজি লাগবে। দেখো এই সাইডটা কি, হ্যাঁ ব্লু কালার জিনিসটা ইউকে, হ্যাঁ এই সাইডটা হচ্ছে ইউকে, আর এইটা কি, এই বাবাজি হচ্ছে ফ্রান্স। তাহলে দেখো ইউকে এবং ফ্রান্স দুইটাকে ভাগ করে চলে গেছে। এটা কি দেখো কত বড় একটা জিনিস, দেখছো? এটা হচ্ছে ইংলিশ চ্যানেল, হ্যাঁ এটা আবার একটা চ্যানেল ভাইবো না, ওরকম কিছু না এটা। আচ্ছা খুব মজার একটা কাহিনী বলি, ছোটবেলায় যখন ইংলিশ চ্যানেলের নাম শুনছিলাম বুঝতেছিলাম না যে আসলে এই চ্যানেলটা কি, মানে তখন মনে হইতো আরে এটা কোনো টিভি চ্যানেল নাকি ইংল্যান্ডের। তখন তো আসলে ম্যাপটা এত বুঝতাম না, অনেক ছোটবেলায়, বুঝছো? তো পরে বুঝছি যে ইংলিশ চ্যানেল এটা একটা স্ট্রেট, অনেক খুব স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট। তাহলে দেখো এই সাইডে আছে নর্থ আটলান্টিক, এই সাইডে আছে নর্থার্ন সি বা নর্থ সি। দেখো আটলান্টিক ওশনটা আমরা জানি না, আটলান্টিক ওশনের যে নর্থ পার্টটা ওইটাকে আমরা বলতেছি কি নর্থার্ন ওশন, তাহলে কি সরি নর্থ আটলান্টিক ওশন, তাহলে কি নর্থ আটলান্টিক ওশন আর নর্থ দুইটাকে কানেক্ট করে চলে গেছে। এই যে এই পার্টটুকু আছে, এই পার্টটুকু না, এটা আরেকটা স্ট্রেট, এই পার্টটুকু এটাকে বলতেছে কি ইংলিশ চ্যানেল। ওকে ইংলিশ চ্যানেল। তাহলে কোন দুইটা দেশকে ডিভাইড করে চলে গেল ভাইয়া পুরা? ইউকে ফ্রান্স, হ্যাঁ খুব ইজি মনে রাখা। ইউকে কিন্তু জানো যে ইউরোপিয়ান ইউনিয়নে নাই, সো কাইন্ডা তোমরা বলতে পারো যে পলিটিক্যালি ইউকে মানে মানে খুব ডাইরেক্টলি রিলেটেড না ইউরোপের সাথে। সো আমরা বলতে পারি এটা যে ইউকে কে ইউরোপ থেকে ডিভাইড করে দিছে কোনটা? ইংলিশ চ্যানেল। আরেকটা হচ্ছে এই স্ট্রেটটা, আমরা পরবর্তী স্ট্রেটে পড়বো। দেখো মানে এটা আবার মনে করো না যে ইউকে ইউরোপে কন্টিনেন্ট না, এরকম কিছু না। জিওগ্রাফিক্যাল অনুযায়ী ইউরোপেরই পার্ট, বাট ইউরোপের পলিটিক্স বলো, সোশ্যাল বলো, ইউরোপিয়ান ইউনিয়ন যেটা পুরোটা কন্ট্রোল করে বা দেখে, সবকিছু থেকে তো আসলে ইউকে বের হয়ে গেছে, তাই না? ব্রেক্সিট, আমরা ব্রেক্সিট আসলে কি বুঝি? হ্যাঁ ব্রেক্সিট যখন আগে শুনতাম তখন আসলে বুঝতাম না ব্রেক্সিট জিনিসটাকে, হ্যাঁ পরে বুঝলাম যে ব্রেক্সিট জিনিসটা হচ্ছে ব্রিটিশ এক্সিট ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন। দেখো এটা থেকে জিকে আসতেই পারে, সো ঘাবড়ানোর কিছু নাই। ব্রেক্সিট, এবং এই ব্রেক্সিটটা এতটা মনে করো ইম্পর্টেন্ট ছিল ফর মোস্ট অফ দ্য ইংলিশ পিপলস, হ্যাঁ যে কারণে মনে করো যে ওদের মানে বিরোধ হয়েছে অনেক পপুলেশনের মাঝখানে, হ্যাঁ হ্যাঁ না হয়েছে, ভোট হয়েছে, ওদের কারণে মনে করো ওদের প্রাইম মিনিস্টার রিজাইন করছে, হ্যাঁ অনেকেই টিকতে পারে না এই দুই দুই একজন প্রাইম মিনিস্টার এই ঝামেলার জন্য। কি হয়েছে দেখো, ব্রেক্সিট কেন হয়েছে? আসলে ব্রিটিশের মনে হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে থেকে আসলে খুব একটা লাভ হচ্ছে না, প্লাস ওদের ধরো মাইগ্রেশন প্রবলেম বা অন্য কিছু অনেক সমস্যা হচ্ছে, সো ওদের ভালোর জন্য পপুলেশনে মনে হয়েছে আমাদের ব্রিটিশ সরি আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা কই লিখি এখানে লিখে দেখো ইইউ বা এটা কি ইউরোপিয়ান ইউনিয়ন, সো ওদের কাছে মনে হয়েছে যে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেলে আমাদের কান্ট্রির জন্য ভালো, যে কারণে ওরা ব্রেক্সিট মানে এই জিনিসটা হয়েছে। এ কারণে কি হয়েছে অনেকেই মনে করে, মানে স্পেসিফিক্যালি তুমি ইউরোপের কান্ট্রিগুলোতে যাও বলো যে ইজ ইউকে পার্ট অফ ইউরোপ, ওরা মোস্ট প্রবাবলি ডিনাই করবে, হ্যাঁ কেন? কারণ ইউকে কিন্তু অলরেডি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে, ওদের কারেন্সিও পাউন্ড, বুঝা গেছে এ কারণে। আচ্ছা দেখো, সো ইউরোপ থেকে ইউকে কে আলাদা করে কোন স্ট্রেটটা? ইংলিশ চ্যানেল, হ্যাঁ এটা অনেক স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, এই চ্যানেলটার সাথেই আরেকটা স্ট্রেট কানেক্টেড, এটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো, ঠিক আছে? আচ্ছা দেখো ডোভার স্ট্রেট, হ্যাঁ এই যে ইংলিশ চ্যানেলটা, এটা এই ইংলিশ চ্যানেলের সাথে একটা স্ট্রেট কানেক্ট হয়ে গেছে, হ্যাঁ এই স্ট্রেটটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি আমরা স্ট্রেট অফ ডোভার। আমি একটু লিখে দিই, আচ্ছা এই কালার না, দেখো ভাইয়া পুরা ইংলিশ চ্যানেলের সাথে একটা স্ট্রেট কানেক্ট হয়ে গেছে, এটাকে বলতেছি আমরা স্ট্রেট অফ ডোভার বা ডোভার স্ট্রেট। দেখো কিভাবে কানেক্ট করতেছে ইংলিশ চ্যানেলের সাথে নর্থ সি। দেখো ইংলিশ চ্যানেল মাঝখানে পড়ে গেছে কেন? এর আগে কি দেখছি আমরা? ইংলিশ চ্যানেল কোন দুইটাকে কানেক্ট করে?
হ্যাঁ দেখাবো না, বলো কোন দুটাকে কানেক্ট করে? একটা হচ্ছে কি নর্থ আটলান্টিক, একটা নর্দার্ন সি, তাই না? এই যে নর্থ আটলান্টিক, নর্দার্ন সি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোমরা বলতে পারো ভাইয়া মুখস্থ একদম বলতে পারবো না, সমস্যা নেই, জাস্ট একটু দেখো, ট্রাই করো, দেখো হয়ে যাবে। দেখো ইংলিশ চ্যানেল কানেক্ট করতেছে নর্থ আটলান্টিক এবং নর্দার্ন সি কে, তাহলে স্ট্রেইট অফ দোভার কাকে কাকে কানেক্ট করবে? অবশ্যই ইংলিশ চ্যানেলকে কানেক্ট করবে এবং নর্দার্ন সি কে কানেক্ট করবে, তাই না? দুইটা পাশে আছে, একটা পাশে হচ্ছে তোমার নর্থ সি, আর একটা পাশে কি ইংলিশ চ্যানেল, তাহলে কি হবে? নর্থ সি আর ইংলিশ চ্যানেলকে কানেক্ট করে স্ট্রেইটটার নাম কি? ডোভার স্ট্রেইট, ঠিক আছে। আর এটা খুবই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট একটা স্ট্রেইট, এই ইংলিশ চ্যানেল এবং এটা দুইটাই। কেন? কারণ ইউকে যখন ধরো অনেক ইনভেশন করা ট্রাই করতো, নাজি জার্মানি ইনভেড করা ট্রাই করতো, তখন ওদের জন্য কষ্ট হয়ে যেত এই ওয়াটার বডির কারণে। হ্যাঁ কারণ আমরা জানি ইউকের কিন্তু খুবই ভালো নেভাল ফোর্স আছে। হ্যাঁ মনে করো ওদের ওয়ার্ল্ডের মধ্যে ওরা ফার্স্ট নেভাল ফোর্স, ওদের এত ভালো মেরিটাইম বা নেভাল ফোর্স আছে। কেন আছে? ওরা মাহান মাহান নামে একজন সাহেব ছিল, হ্যাঁ মাহান বলতে মহান এরকম কিছু না, মাহান নামে একজন সাহেব ছিল, উনি একজন পলিটিক্যাল থিঙ্কার ছিল। সো উনি হচ্ছে একটা থিওরি দিয়ে গেছিল, হ্যাঁ সি পাওয়ার থিওরি। থিওরিটার নাম কি? সি পাওয়ার। এটা কে দিয়ে গেছে? মাহান। হ্যাঁ তোমরা বলতে পারো ভাই এখন কি থিওরি পড়ো বসে বসে, অ্যাডমিশনে পড়া বাদ দে? আমি বলবো একদমই না, জাস্ট আমার কথা এক সেকেন্ড শুনো। দেখো মাহান সাহেব উনি সি পাওয়ার নামে একটা থিওরি দিয়ে গেছে, যে থিওরিটা উনি অ্যানালাইজ করছে যে কিভাবে ব্রিটিশ এম্পায়ার ওদের নেভাল পাওয়ারকে ইউজ করে এবং কিভাবে ইউজ করলে ওরা আরো ভালো করতে পারবে, ঠিক আছে? বুঝতে পারছো? এ কারণে দেখবা যে ইউএস এই মাহান সাহেবের সি পাওয়ার ইউজ করে ইউকের মতো পাওয়ারফুল হওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ দেখো ইউকে যে আগে মনে কর বিভিন্ন জায়গায় কলোনি করতো না, বাংলাদেশে তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে, কিভাবে আসছে? ওরা কি শুধুমাত্র স্পাইস বিজনেস করার জন্য? একদমই না, মশলার ব্যবসা করার জন্য তো আর শুধু দেশ দখল করবে না। হ্যাঁ যদিও মশলার ব্যবসা ব্যবসা করতে এসে দেশ দখল করে ফেলছে, সরি ফর মাই প্রনাউন্সিয়েশন। দেখো সো কি হয়েছে, ব্রিটিশ অল ওয়ে ফ্রম হিয়ার দে কি করছে? ট্রাভেল টু দ্য ইন্ডিয়ান ওশান এন্ড রিচড ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এরপরে কি হয়েছে? হ্যাঁ ওরা আস্তে আস্তে ধরো বিজনেসে গেছে। ফার্স্টলি ওরা কি করছে? দেখাইছে যে আমরা অনেক স্পাইস বিজনেসে ইন্টারেস্টেড, হ্যাঁ মশলার ব্যবসায় ইন্টারেস্টেড। এরপরে আস্তে আস্তে পলিটিক্যাল সোশ্যালি ইনজেক্ট করছে নিজেদেরকে। তো কিভাবে করছে? সি পাওয়ারের মাধ্যমে, তাই না? ওদের তখন ইংলিশ চ্যানেল, স্ট্রেইট অফ দোভার খুব কাজে আসে। হ্যাঁ ওরা এদিক দিয়ে এদিক চলে যায়, তো এদিক দিয়ে এদিক চলে যায়, তাই না? সো ওদের জন্য ইজি হয়েছে অনেক জিনিসটা। সো মাহান সাহেব উনি ইউকের এসব সি পাওয়ারের পর্যবেক্ষণ করে বা রিসার্চ করে ইউএস এর জন্য গাইডলাইন দিয়েছে কিভাবে নিজেদের সি পাওয়ার এনরিচ করা যাবে। তাহলে দেখতে পারতেছো ইউএস বসের বস কে ছিল আগে? ইউকে ছিল। হ্যাঁ তার মানে দেখো ডোভার স্ট্রেইটটা কত বেশি ইম্পর্টেন্ট। ওকে তাহলে আই গেস বুঝতে পারছো তোমরা। থিওরি হিসেবে এখন পড়তে যাও না, জাস্ট নর্মালি তোমাদেরকে গল্পের আকারে বললাম। আচ্ছা এবার আসি আমরা জিব্রাল্টার স্ট্রেইট। আচ্ছা জিব্রাল্টার স্ট্রেইট কি জিনিস? দেখো এই যে আবার আটলান্টিক ওশেন, এখানে আছে আটলান্টিক ওশেন, এখানে আছে মেডিটেরেনিয়ান সি, এইদিক কি আছে? স্পেন, এদিক আছে মরক্কো। তাহলে দেখো স্পেন এবং মরক্কো দুইটাকে ডিভাইড করে দিছে কি? জিব্রাল্টার। দেখো জিব্রাল্টার ওখানে বেসিক্যালি ছোট্ট একটা জায়গার নাম, হ্যাঁ ছোট্ট একটা জায়গার নাম, একটা ডট দিছি, ছোট্ট একটা জায়গার নাম। সো দেখো এই জিব্রাল্টারে এখানে একটা বড় পাথর আছে, পাথরটা লাইক মাউন্টেন সমান, হ্যাঁ মাউন্টেনের মতন পাথরটা এত বড়, ওইটার নাম অনুসারে রক অফ জিব্রাল্টার থেকে হয়ে গেছে কি? জিব্রাল্টার স্ট্রেইট। হ্যাঁ এখান থেকে স্ট্রেইট এর নাম আসছে, স্ট্রেইট। রক অফ জিব্রাল্টার থেকে জিব্রাল্টার স্ট্রেইট এর নাম আসছে। তাহলে দেখো এই মরক্কো যে কিনা আফ্রিকার একটা কান্ট্রি, আর স্পেন,
স্পেন কি ভাইয়া পুরা ইউরোপের একটা কান্ট্রি। সো এই দুইটা কান্ট্রিকে ডিভাইড করে চলে গেছে কি রক অফ জিব্রাল্টার, বা যেটা বলতে পারো জিব্রাল্টার স্ট্রেইট। হ্যাঁ, আচ্ছা দেখো, নর্থ আটলান্টিক ওশেন আর মেডিটেরিয়ান সি, এই মেডিটেরিয়ান সি কে নর্থ আটলান্টিক ওশেন, এই দুইটাকে কানেক্ট করছে কোনটা, জিব্রাল্টার স্ট্রেইট। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে যে উইচ সাইডে লিখতেছি, জানি না আসলে কতটুকু বুঝবা, আমি মুখে বলে দিচ্ছি। উইচ স্ট্রেইট কানেক্টস ইউরোপ অ্যান্ড আফ্রিকা। দেখো, কোন স্ট্রেটটা ইউরোপ এবং আফ্রিকাকে কানেক্ট করে, তখন তুমি আনসার কি দিবা, তুমি দিবা হচ্ছে জিব্রাল্টার স্ট্রেট। ঠিক আছে, আচ্ছা। তাহলে আই গেস এটা বুঝছো। তোমরা তাহলে এই স্লাইডটা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড দেখো, এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। ওকে, তাহলে ভাইয়া পুরা আই গেস তোমরা জিব্রাল্টার স্ট্রেইট নিয়ে বুঝছো। তাহলে আমরা পরবর্তী স্ট্রেইটে চলে যাই। আচ্ছা দেখো, মেসিনা স্ট্রেইট, হ্যাঁ এটার সাথে কিন্তু লিওনেল মেসির কোনো সম্পর্ক নাই, নামটা কি মিল পেতে পারো, ইজিয়ার টু মেমোরাইজ। দেখো, মেসিনা স্ট্রেইট। আচ্ছা, এই কান্ট্রিটা কি, এটা হচ্ছে ইতালি। আচ্ছা, রেড আই গেস একটু ডার্ক দেখায় না, তাহলে আমি একটু এটা use করি। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে ইতালি বা ইটলি। আর এটা কি, সিসিলি আইল্যান্ড। সিসিলি আইল্যান্ডটা কিন্তু ইটলির একটা পার্ট। ঠিক আছে, তাহলে দেখো, ইটলি আর সিসিলি দুইটাকে কানেক্ট করে একটা স্ট্রেইট চলে গেছে, এটাকে কি বলতেছি আমরা, মেসিনা স্ট্রেইট। হ্যাঁ, এটাকে কি বলতেছি আমরা, মেসিনা স্ট্রেইট। আবার দেখো, এখানে আছে তাইরানিয়ান সি আর মেডিটেরিয়ান সি। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন গুলো একটু ফার্স্টে কঠিন লাগতে পারে, জাস্ট নরমালি নামগুলো মনে রাখো, যেভাবে মনে রাখা তাহলেই হবে, তোমাদের তো এগুলো রিটেন আসবে না। দেখো, টাইরেনিয়ান সি আর মেডিটেরিয়ান সি, এই দুইটাকে কানেক্ট করে একটা স্ট্রেইট চলে গেছে, এটাকে কি বলতেছি আমরা, এটাকে বলতেছি আমরা মেসিনা স্ট্রেইট। আচ্ছা, মেসিনা নামটা কেন আসছে, এখানে একটা ছোট সিটি আছে, হ্যাঁ, বা একটা এলাকা আছে মেসিনা নামে, এ কারণে আসলে মেসিনা স্ট্রেইট হয়েছে, বুঝা গেছে। আচ্ছা, তার মানে দেখতেছো ইটলিকেই ভাগ করতেছে আসলে, মানে ইটলির বা ইটালির দেশটাকে ভাগ করে নিচ্ছে এই স্ট্রেইটটা। ওকে, এখানে দুইটা সির নাম একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, ওকে, এবার আমরা আরেকটা স্ট্রেইট নিয়ে পড়বো যেটাকে বলতেছে অট্রান্টো স্ট্রেইট। হ্যাঁ, এবার একটু দেখো যে এই যে সেম, এখানে ইটলি, এখানে কি গ্রিস। হ্যাঁ, এখানে ইটলি, এখানে গ্রিস, এখানে কি অ্যালবেনিয়া, এখানে হচ্ছে অ্যালবেনিয়া। আচ্ছা দেখো, ইটলি, অ্যালবেনিয়া, গ্রিস, আবার এখানে হচ্ছে কি অ্যাড্রিয়াটিক সি, আয়োনিয়ান সি। হ্যাঁ দেখো, অ্যাড্রিয়াটিক সি আর আয়োনিয়ান সি, দুইটা সি কে কানেক্ট করতেছে কোন স্ট্রেইট, স্ট্রেইট অফ
অট্রান্টা, হ্যাঁ সরি, স্ট্রেইট অফ অট্রান্টা। ওকে, তাহলে দেখো অ্যাড্রিয়াটিক সি আয়োনিয়ান সি কে কানেক্ট করতেছে স্ট্রেইট অফ অট্রান্টা, এবং ইটালি এবং আলবেনিয়া আর গ্রিস, হ্যাঁ এই তিনটা কান্ট্রির মধ্যে একটা ডিভাইড হয়ে যাচ্ছে কোনটার মাধ্যমে, স্ট্রেইট অফ অট্রান্টো। অ্যান্ড প্রেজেন্টলি ইটালি আর আলবেনিয়ার মধ্যে একটা ডিসপিউট চলতেছে এই স্ট্রেইটটা নিয়ে, ঠিক আছে? কারণ এই স্ট্রেইটটা যদি কন্ট্রোল করতে পারে তাহলে অনেক বড় একটা স্ট্র্যাটেজিক পয়েন্টস ওদের হয়ে যাবে, যে কারণে ওরা ওদের ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারবে অনেক বেশি, যে কারণে অ্যালবেনিয়ার সাথে ইটালির একটা বিরোধ চলতেছে এই স্ট্রেইটটা নিয়ে। ওকে, আর এখানে গ্রিস আছে, তাহলে বুঝতে পারতেছো? দেখো অ্যালবেনিয়া এবং ইটালি দুইটাকে ডিভাইড করে স্ট্রেইটটার নাম কি, অট্রান্টো স্ট্রেইট। মনে থাকবে ভাইয়া পুরা? ঠিক আছে, তাহলে এই স্ট্রেইটটাও শেষ। আচ্ছা, যেটা বলতেছিলাম অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, জাস্ট তোমাদেরকে আমি গল্পের মতো করে বুঝাচ্ছি, খুব বেশি প্যারা না, মানে অনেক ইনফরমেশন এমন কিছু না। হ্যাঁ, ডেটা অনেক, বাট এগুলো যে সবই তোমার এখনই মেমোরাইজ করতে হবে এরকম কিছু না। তুমি জাস্ট একটু এগুলোর পাস্ট হিস্ট্রি গুলো দেখো, তাহলে আই হোপ অনেক ইজিলি মনে থাকবে মাথায়। হ্যাঁ, তুমি যখন একটা স্টোরি টেলিং এর মতন করে পড়বা বা বুঝবা বা শুনবা তখন তোমার জন্য আরো ইজি হয়, বাট তুমি যখন লাইক একটা বই নিয়ে ঠাড়া মুখস্থ করা শুরু করলো তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রেট, এটা হচ্ছে মালাক্কা স্ট্রেট। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ট্রেড রুটস, ওয়ান অফ দ্য ট্রেড রুটস। আচ্ছা ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ট্রেড রুটস কেন, এটা বুঝার জন্য তোমাদেরকে বুঝতে হবে যে এটার আশেপাশে চায়না আছে। আমরা কি জানি, চায়না কিন্তু এক্সপোর্টে অনেক আগায় আছে, তাই না? চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আমরা দেখতেছি না, যে বিভিন্ন কান্ট্রিতে যে চায়না অনেক বড় বড় কনস্ট্রাকশন করতেছে, ব্রিজ বানাচ্ছে, কিভাবে করতেছে? ওরা কি প্লেন দিয়ে নিয়ে যাচ্ছে? এগুলো একদমই না, ওরা এই স্ট্রেট গুলো ইউজ করতেছে, বুঝতে পারতেছো? এন্ড ওদের যে এই সাউথ চায়না সি, এটা এতটাই ইম্পর্টেন্ট যে অলরেডি এখানে চায়নার সাথে অন্যান্য কান্ট্রি কিন্তু ফাইট হয়, এটা তোমরা অবশ্যই জানো। হ্যাঁ, যদি নাও জেনে থাকো প্যারা নাই, বাট যখন তোমরা একটু খবর টবর দেখবা, দেখবা যে চাইনিজ শিপের সাথে অন্যান্য দেশের শিপের একটা সংঘর্ষ হয়েছে। কেন হয়েছে? এই সাউথ চায়না সির জন্য। আর সাউথ চায়না সির মাধ্যমেই একটা মালাক্কা স্ট্রেট ফর্ম হয়ে গেছে, বুঝতে পারতেছো? তাহলে দেখো এখানে আছে হচ্ছে আন্দামান সি, আন্দামান সি বা আন্দামান সি, প্যারা নাই, যেটা বলতে পারো। শোনো, প্রোনাউন্সিয়েশন বেশি সমস্যা নাই, জাস্ট অ্যাডমিশনের জন্য যেহেতু পড়তেছো, তোমরা যেভাবে প্রোনাউন্স করো করো সমস্যা নেই, জাস্ট মনে রাখবেন স্পেলিং মিস্টেক করো না। আর যদিও এমসিকিউ, সমস্যা নেই। আচ্ছা, তো এটা একটা সাউথ চায়না সি আর এটা আন্দামান সি। এইটার মাঝখানে কি আছে? মালায় পেনিনসুয়েলা আর সুমাত্রা আইল্যান্ড। আচ্ছা, আমরা কি জানি যে ইন্দোনেশিয়া হচ্ছে একটা কালেকশন অফ আইল্যান্ডস, তাই না? ইন্দোনেশিয়া কিন্তু মানে একটা সলিড ল্যান্ড মাস না, এটা কিন্তু অনেকগুলো আইল্যান্ড, ছোটখাটো আইল্যান্ড দ্বারা গঠিত। আর এটা হচ্ছে মালয়েশিয়ার পার্ট। তাহলে মালাই পেনিনসুয়েলা আর সুমাত্রা আইল্যান্ডের মাঝখান দিয়ে যে চিপা গলি দিয়ে মজা করে বলতেছি যে একটা স্ট্রেইট চলে গেছে, এটাকে বলতেছি আমরা মালাক্কা স্ট্রেইট, ঠিক আছে? আর এই স্ট্রেইটটা কাকে কাকে কানেক্ট করছে? সাউথ চায়না সি কে করছে আর আন্দামানকে করছে, ঠিক আছে? তাহলে দেখো ইনফরমেশন কিন্তু তোমার 3-4টা হয়ে গেল। আমি যদি বলি যে মালাক্কা স্ট্রেইট কোন দুইটা সি কে কানেক্ট করে, তুমি কি বলবা ভাইয়া পুরা? তুমি বলবা যে আন্দামান এবং সাউথ চায়না সি কে কানেক্ট করে, রাইট? আচ্ছা, আবার আমি যদি বলি যে মালাই পেনিনসুয়েলা এন্ড সুমাত্রা আইল্যান্ডের মাঝখান দিয়ে কোন স্ট্রেটটা চলে গিয়েছে, তুমি তখন কি বলবা? তুমি বলবা যে মালাক্কা স্ট্রেট, ঠিক আছে? এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট। আর মাথায় রাখো কি বলছিলাম, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ট্রেড রুটস। এটা যদি এক্সামে নাও আসে, তোমার বড় হয়ে যখন পড়াশোনা করবা, হতে পারে তুমি আমার সাবজেক্টে পড়তে পারো ইনশাআল্লাহ, বা হতে পারে তুমি সোশ্যাল সায়েন্সের যে কোনো সাবজেক্টে পড়বে, রাইট? যেহেতু তুমি বিউপির FA SS আর F SSS এর প্রিপারেশন নিচ্ছ,
সো তুমি যখন গ্লোবাল পলিটিক্স নিয়ে একটু পড়বা, হতে পারে নিউজ পেপার, হতে পারে রিসার্চ পেপার, বা হতে পারে ম্যাগাজিন, বা এমনি নিউজ শুনলা, তখন যখন শুনবা যে মালাক্কা স্ট্রেইটে গ্যাঞ্জাম হয়েছে বা মালাক্কা স্ট্রেইট বন্ধ করে দিছে চায়না, বা যদিও এটা পসিবল না, অ্যাকচুয়ালি একটা কান্ট্রি আসলে স্ট্রেইট বন্ধ করতে পারে না, এটা কোয়াইট ইম্পসিবল, বাট ধরে নাও যে এই স্ট্রেইটে গ্যাঞ্জাম হয়েছে, তখন তখন তুমি আসলে বুঝবা কি যে একটা স্ট্রেইট কি জিনিস। তুমি কি বলবা যে এটা কোনো রিভার বা এটা কোনো ওশান? একদমই না। এটা কি? এটা একটা ন্যারো ওয়াটার বডির প্যাসেজ, যেটার মাধ্যমে দুইটা সি কানেক্ট হয়। অলরাইট, সো আই গেস সবাই বুঝছো এটা। আমি তোমাদেরকে আবার 30 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা জাস্ট একটু ওভারভিউ করে নাও, জাস্ট ম্যাপটা একটু দেখো,